হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আজ আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে একটা ওয়াশিং মেশিন। এই ওয়াশিং মেশিনটার সমস্যা হচ্ছে কাপড় ধোয়ার এটা ভালো আছে, কিন্তু কাপড় ধোয়ার পর যে চিপতে হবে, মূলত চিপার যে ড্রামটা আছে এটাই মূলত সমস্যা। এটার সমস্যা হচ্ছে ড্রামটা অতিরিক্ত কাঁপে, স্পিড হয় না। দেখেন, আমি হাতে ঘোরানোর পর ড্রামটা এদিক ওদিক হিলছে। এই ড্রামটা মূলত সোজা থাকে। আপনাদেরকে এখন আমি মেশিনটা চালু করে দেখাচ্ছি যে সমস্যাটা কি, আপনারা বুঝতে পারবেন। এখন আমি পুরো মেশিনটা ওপেন করে দেখব যে কোথায় থেকে সমস্যা হয়েছে। এই জন্য আমাকে এই পুরো মেশিনটাই ওপেন করতে হবে। এখন আমি ড্রামটা খুলবো। দেখেন, ড্রামটা খোলার জন্য যে মোটরের উপর দুইটা নাট আছে, ওই নাট দুইটা খুললেই মূলত ড্রামটা খোলা যাবে। এই যে দেখেন, এটা হচ্ছে একটা ওয়াটার সেল। এই ওয়াটার সেল খারাপ থাকলে মোটরটা যতটুকু রানিং হওয়ার কথা অতটুকু রানিং হয় না, ড্রামটা এদিক ওদিক হিলতে থাকে। ওয়াটার সেলটা আমি চেক করেছি, ওয়াটার সেলটা ভালো আছে। এখন আমি দেখব অন্য কোন জায়গা থেকে মূলত এই সমস্যাটা হয়েছে। এই মোটরের মাধ্যমে মূলত এই ড্রামটা ঘুরে। এখন আমি মোটরের উপরে যে পুলিটা আছে মূলত সেটা চেক করব। ইতিমধ্যে আমি বুঝতে পেরেছি যে কি কারণে সমস্যাটা হয়েছে। দেখেন, এই যে মোটরটা, এই মোটরটা মূলত ভালো, এই মোটরটার কয়েল ভালো, এই মোটরটা রোটারটার কারণে মূলত এই সমস্যাটা হয়েছে। এখন আমি মোটরের কানেকশনটা বিচ্ছিন্ন করে নতুন আরেকটা মোটর লাগাবো। লাইন করে কাটলাম নাকি দেন এনে কাটলাই ডাইরেক্ট। এই নতুন মোটরটা এখন লাগাবো। এখন আমি ড্রামটা ফিটিং করব। ড্রামটা ফিটিং করার সময়
ড্রামের উপর যে দুইটা নাট থাকে অবশ্যই নাট দুইটা ভালো করে টাইট দিতে হবে। এখন মোটরের কানেকশন করা হচ্ছে। এখন আমি চালু করে দেখব যে ড্রামটা কতটুকু স্পিড হয়, আগের সমস্যাটা কি আছে না নাই এটা দেখতে হবে। এই যে দেখেন ড্রামটা ভালো করেই ঘুরছে, যতটুকু স্পিড হওয়ার কথা ঠিক ততটুকু স্পিড হচ্ছে। এখন এই মেশিনটাতে আর কোনো সমস্যা নেই। এখন আমরা মেশিনটা ফিটিং করে ফেলব। যেহেতু এই মেশিনে পানি ব্যবহার করা হয়, আমরা কারেন্টের লাইনগুলো পলিথিন দিয়ে ভালো করে পেঁচিয়ে কষ্টিপ দিয়ে রাখতে হবে, যাতে করে এই কারেন্টের তারের মধ্যে পানি না যায়। এখন আমি মেশিনটা চেক করে দেখাবো। দেখেন ড্রামটা অনেক সুন্দর মতো ঘুরছে এবং স্পিডও অনেক বেশি। আশা করি আপনারাও বুঝতে পেরেছেন যে এই সমস্যা হলে কি করতে হবে।